আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে রামাদান করিমের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার রামাদান অনেক ভালো কাটছে। আমাদের রামাদানও আল্লাহর রহমতে ভালো কাটছে, কিন্তু অনেক ব্যস্ততা, আর এই ব্যস্ততার কারণে আসলে ব্লগ দেয়া সম্ভব হয়ে ওঠে না। আর তাছাড়া আমি ডেইলি ব্লগ প্রেফার করি না, সো ভাবলাম রামাদানের কিছু ডেইসের কয়েকটা ক্লিপস একত্রিত করে একটা ব্লগ আপলোড দিই। সো ব্লগটা স্টার্ট করছি রামাদানের আগের দিন থেকে। আমি অলওয়েজ ফ্রোজেন কিছু ইফতার রেডি করে রাখি। সো এখানে সেই ফ্রোজেন আইটেমসগুলোর মধ্যে একটার ভিডিও রেকর্ড করা হয়েছে, আর এই আইটেমটা হচ্ছে পটেটো চিকেন ক্রোকেটিস। যদিও আমি এখানে শ্রিম্প ও শ্রেড করে অ্যাড করেছি, আইটেমটা ছিল জেনারেলি দাওয়াতের জন্য। পটেটো চিকেন ক্রোকেটিস আইটেমটা অনেক ডিলিশিয়াস ছিল। এটা আমি প্রিপেয়ার করেছি ম্যাশড পটেটোস উইথ শ্রেডেড চিকেন অ্যান্ড শ্রিম্প। অলসো আই অ্যাডেড সাম স্পাইসেস। দেন এটা শেপ দিয়ে ব্রেড ক্রাম্বস কোট করে ফ্রোজেন করে রেখেছি। এই ক্লিপসটা হচ্ছে ফার্স্ট রামাদানের। যেহেতু আমরা সবাই ফ্যামিলি থেকে দেশ থেকে অনেক দূরে থাকি, তাই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফার্স্ট রামাদানটা একা একা ইফতার করব না। তাই আমরা কয়েকটা ফ্যামিলি মিলে পটলাকের মতো ইফতার করার ডিসিশন নিলাম। আর আমার ভাগে পড়েছিল বেগুনি। তারপরও আমার ইচ্ছা হচ্ছিল একটু জিলাপি ট্রাই করব। অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি বিকজ প্রিভিয়াস ইয়ারেও আমি জিলাপি বানানো ট্রাই করেছিলাম, বাট আমি যখনই প্যাচগুলো দিচ্ছিলাম সবগুলা আলাদা হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ছিল। কিন্তু এইবার আমার জিলাপির প্যাচটা আমি একদম পারফেক্টলি করতে পেরেছি। এরপর আমি মরিচ চাও বানিয়ে নিয়ে গিয়েছিলাম, যেহেতু মুড়ি মাখা দিয়ে এটা খেতে অনেক মজা লাগে। অ্যান্ড এগুলো বানানো শেষ হওয়ার পর লাস্টলি আমি বেগুনির দিকে চলে যাই। এই তো, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইফতারের পটলাকের ভিডিও। সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড ইফতারের পর আমরা তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম। রমজান মাসে একসাথে তারাবির নামাজ মসজিদে পড়ার মজাটাই অন্যরকম। এখানে ইমাম সাহেব আমাদের তারাবির নামাজে আজকে যে সূরাটি পড়াবেন সেটির বিহাইন্ড দ্য স্টোরি ব্যাখ্যা করছিলেন। regarding Rasulullah sallallahu alaihi wasallam and his wives. Then Allah subhanahu wa ta'ala enlightens the mankind regarding the battle of Ahzab. দিস ইজ এ ভিডিও ফ্রম এনাদার ডে। আর এই দিন হচ্ছে আমি শিন থেকে কিছু রামাদান ডেকোরেশনস অর্ডার করেছিলাম, সেগুলো ডেলিভার্ড হয়। আমরা ডেকোরেশনসের জিনিসগুলো সেট আপ করছিলাম। আর এই ল্যাম্পটা অর্ডার করেছিলাম। এই ল্যাম্পটা আমার সবচেয়ে বেশি কিউট লেগেছে। আমার অনেক দিন ধরে একটা রামাদান ক্যালেন্ডার নেওয়ার ইচ্ছা ছিল, সো এবার শিন থেকে আমি একটা অর্ডার করে ফেলি। আর ওই দিন 22 রমজান ছিল, তাই আমি ক্যালেন্ডারে 22 ডেটটা সেট করে দিচ্ছিলাম। আর এই মুন অ্যান্ড ল্যান্টার্নের হ্যাঙ্গিং ডেকোরটাও আমার বেশ পছন্দ হয়েছে। লেট মি শো ইউ এ ক্লোজার লুক। নেক্সট ক্লিপটা হচ্ছে বাসায় একদিন ইফতারের। ওই দিন আমার কিছু বানাতে মন চাচ্ছিল না, তাই ফ্রাইড রাইস আর দই চিড়া ভিজিয়ে আমরা খেয়ে ফেলি। এই ক্লিপটা হচ্ছে মসজিদে একদিন ইফতারের। ওই দিন 2 ধরনের পোলাও, ফিশ ফ্রাই আর ভেজিটেবলস ছিল। এই ভিডিওটা হচ্ছে দাওয়াতের জন্য তালবিনা প্রিপারেশনের ভিডিও। আর এই তালবিনা প্রিপেয়ারের ফুল ভিডিও উইথ ডিটেলস আমি আমার ইউটিউব চ্যানেলে শীঘ্রই আপলোড করব। এই ক্লিপসটা হচ্ছে 25 মার্চের। ওই দিন ব্লাড মুন ইক্লিপস ছিল, যেটা খালি চোখেই দেখা যাচ্ছিল। সো আমি আমার আইফোন দ্বারা এটা ক্যাপচার করার চেষ্টা করি অ্যান্ড সাকসেসফুলি কিছুটা ক্যাপচারও করতে পেরেছি। দাওয়াতের আগের দিন রামাদান ভাইবসের জন্য আমি বেডরুমটা একটু ফেয়ারি লাইট দিয়ে ডেকোরেট করি। আর এই ভিডিওটা হচ্ছে যেদিন আমার বাসায় দাওয়াত সেই দিনের। খুবই দুঃখের বিষয় হলো এটা যে আমার পুরো দাওয়াত শেষ হয়ে যাওয়ার পর আমার খেয়াল হলো আমার পুরো দাওয়াতেরই আমার কোনো ক্লিপস নেওয়া হয়নি। দাওয়াত শেষে এই খাবারগুলো রয়ে যায়, সো আমি ভাবলাম এগুলারই একটা ক্লিপস নিয়ে নিই। সবাই আমার এই সাসলিকটা অনেক বেশি পছন্দ করেছিল, আমার অনেক মজা লেগেছে এটা। রাতে আবার আমরা মেয়েরা মিলে মুভি দেখছিলাম, সো সেখানে অনেক দিন পর প্রায় আমরা মুড়ি দিয়ে চা এই দুইটা জিনিস একসাথে খাই। এবার রামাদান আর চেরি ব্লুজম দুটাই একসাথে এসেছে, সো আমরা চেরি ব্লুজম দেখার জন্য স্কুল অফ মাইন্স রোডে চলে যাই। এর একদিন পরেই বুশরাপুর বাসায় ইফতারের দাওয়াত ছিল। যেহেতু আমার দাওয়াতের ক্লিপসগুলো নেওয়া হয়নি, এটা নিয়ে আমার অনেক মন খারাপ ছিল। তাই আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট বুশরাপুর দাওয়াতের ক্লিপসগুলো রেকর্ড করা হোক, যাতে আপুকে আমি এগুলো দিতে পারি। আপু অনেক সুন্দর করে রামাদানের জন্য তার হাউস ডেকোরেট করেছিল। আর খাবারগুলো খুবই মজা হয়েছিল। হালিম, মোহাব্বতের শরবত,
ব্রেড চিকেন পকেট, হাঁস দিয়ে খোলাজা পিঠা, ম্যাঙ্গো মুস, বরহানি, অনেক আইটেমস ছিল ইফতারে। এরপর দিন বাসায় ইফতার করছিলাম, তখন এই ক্লিপসটা নেয়া। ওই দিন হালিম দিয়ে আমরা খোলাজা পিঠা খাই, আর চপ, বেগুনি, সাসলিক আর পেঁয়াজু করেছিলাম। আর দই চিড়া প্রতিদিন রাখার চেষ্টা করছি, যেহেতু এটাতে পেট ঠান্ডা থাকে ইফতারের পর। এরপর তারাবির নামাজ পড়ে এসে রাতে গোট কারি রান্না করছিলাম, ভাবলাম ওটার একটু ক্লিপস নিয়ে নিই। আর এটা হচ্ছে আমার রামাদান ডেকোরেশন টেবিল। এখানে আমি রামাদান ক্যালেন্ডার আর ল্যাম্পটা সেট করেছি। আর আমার বাসায় একটা ছোট কাবা আছে, যেটা আমার শ্বশুর আব্বা উমরা করতে গিয়েছিলেন যখন সৌদি আরব থেকে এনেছিলেন। এই সবগুলো ডেকোর রামাদান ভাইবের সাথে ম্যাচ করে, তাই আমি এই সবগুলা হোম ডেকোর একটা কর্নারে টেবিলের উপর একসাথে অর্গানাইজ করি। প্লিজ ডু কমেন্ট অ্যান্ড লেট মি নো আমার রামাদান ডেকোর আপনাদের কেমন লেগেছে। এই ক্লিপসটা হচ্ছে 29 রমজানের, ওই দিন খতম তারাবি ছিল, তাই মসজিদে সবাইকে একসাথে ইফতার করানো হয়। সবগুলো খাবারই অনেক মজা ছিল, সবাই অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে আলহামদুলিল্লাহ। খতম তারাবি শেষে ইমাম সাহেব আমাদের সবাইকে আমল আর দিনের প্রতি দৃঢ় হওয়ার জন্য কিছু বক্তব্য দিচ্ছিলেন। reading and studying the Quran even after the Ramadan. Ramadan was just a training for us. And after Ramadan also we have to keep on going. That's why when we finish our Quran till Nas, we start again from আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আপনারাও পুরা মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। ভেবেছিলাম ব্লগটা রমজানে আপলোড করব, কিন্তু ব্যস্ততার কারণে সম্ভব হয়ে ওঠেনি। ব্লগটা আপলোড দিতে দিতে ঈদের দ্বিতীয় দিন পার হয়ে গেল। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। বাই বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম।